পরমাণু ইস্যুতে ইরানের পাশে আবারও দাঁড়ালো চীন। যুক্তরাষ্ট্র তার পশ্চিমা মিত্র ও ইউরোপীয়দের জন্য দিল বিশেষ বার্তা। চীন কি পারবে ইরানকে পশ্চিমাদের চাপের হাত থেকে রক্ষা করতে? সাম্প্রতিক স্ন্যাপব্যাক নিষেধাজ্ঞা জারি করার পর চীন জানিয়ে দিয়েছে এই প্রক্রিয়া ইরানের পারমাণবিক সমস্যার রাজনৈতিক সমাধানে গুরুতর প্রতিবন্ধকতা সৃষ্টি করবে। প্রশ্ন উঠেছে, তাহলে কি ইরান এখন ক্রমশ চীনের কূটনৈতিক ছায়াতলে চলে যাচ্ছে? 2015 সালে সই হয়েছিল ইতিহাসের অন্যতম আলোচিত চুক্তি জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অব অ্যাকশন বা JCPOA। চুক্তি অনুযায়ী ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের কার্যক্রম সীমিত করতে হতো, আর বিনিময়ে পশ্চিমারা তুলে নিত কঠোর অর্থনৈতিক ও বাণিজ্যিক নিষেধাজ্ঞা। চুক্তির সময় থেকেই ইরানের পাশে ছিল চীন ও রাশিয়া, কিন্তু 2018 সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একতরফাভাবে ওয়াশিংটনকে এই চুক্তি থেকে সরিয়ে নিলে পরিস্থিতি বদলে যায় সম্পূর্ণভাবে। চুক্তি থেকে যুক্তরাষ্ট্র সরে আসার পর থেকে ইরান ও পশ্চিমাদের মধ্যে উত্তেজনা কেবল বেড়েছে। সাম্প্রতিক মাসগুলোতে সেই উত্তেজনা সরাসরি সামরিক সংঘাতে গড়ায়, যা টেনে নেয় পুরো অঞ্চলকে। তবে যুদ্ধ কোনো স্থায়ী সমাধান আনতে পারে না, এটা জানলেও পশ্চিমারা কূটনৈতিক আলোচনার পথ এড়িয়ে চলছে। বরং ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্য আবারও 28 সেপ্টেম্বর থেকে স্ন্যাপব্যাক প্রক্রিয়ার মাধ্যমে ইরানের ওপর বাণিজ্যিক নিষেধাজ্ঞা আরোপ করেছে। এই পরিস্থিতিতে ইরানের কৌশলগত মিত্র হিসেবে সরব হল চীন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুয়ো জিয়াকুন পরিষ্কারভাবে বলেছেন, 2015 সালের সংকটের মূল কারণ আসলে যুক্তরাষ্ট্রের একতরফা সরে যাওয়া। তাই বর্তমান অবস্থার দায় ওয়াশিংটনেরই বহন করা উচিত। একই সাথে তিনি সতর্ক করেছেন, নিষেধাজ্ঞার পথ কোনো কার্যকর সমাধান নয়। রাজনৈতিক ও কূটনৈতিকভাবেই ইরানের পারমাণবিক সমস্যার সমাধান করতে হবে। বিশ্লেষকদের মতে চীনের এই অবস্থান কেবল ইরানকে সমর্থন নয়, বরং যুক্তরাষ্ট্রের প্রভাব মোকাবেলায় মধ্যপ্রাচ্যে কূটনৈতিক ভারসাম্য গড়ে তোলার চেষ্টা। জ্বালানি নিরাপত্তা, বাণিজ্যিক স্বার্থ এবং ভূ রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা সব মিলিয়ে বেইজিং তেহরানের পাশে দাঁড়িয়ে একাধিক বার্তা দিচ্ছে। প্রথমত, মধ্যপ্রাচ্যে পশ্চিমাদের একক আধিপত্য চ্যালেঞ্জের মুখে পড়ছে। দ্বিতীয়ত, ইরানের ওপর চাপ বাড়ালেও চীনের সমর্থন তাদের টিকে থাকার জন্য বড় ভিত্তি হতে পারে। আফরিদা ইফরাত, নিউজ 24।